হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি লোগো ডিজাইন করে দেখাবো প্রফেশনাল ভাবে। ১ম এ 3 ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি সাইজটা নিয়ে নিবেন কাস্টম। এখান থেকে স্কোয়ার দিয়ে দিলাম। আপনি এই সাইজটা নিবেন সবসময়, তাহলে আপনি সব জায়গাতেই খুব ভালোভাবে লোগোটা ব্যবহার করতে পারবেন। এবার আমরা এখান থেকে এই অপশন থেকে কালার সিলেক্ট করে নিব, ব্যাকগ্রাউন্ড কালার। আপনি লাল অথবা সবুজ বা আপনার যে কালার পছন্দ আপনি সেটা নিয়ে নিবেন। তারপর এখান থেকে শেপ নিবেন একটা শেপ নেওয়ার পর এবার আমরা শেপটাকে হালকা একটু সার্কেল করে নিব। তো আমি এখান থেকে ৩৪ বা ৩৫% আপনি যতটুকু দিতে চান ততটুকুই দিয়ে নিবেন। এবার আমরা মিডল পজিশন ঠিক আছে কিনা এটা দেখে তারপর একটু আ অ্যাঙ্গেলটা ৪৫ ডিগ্রি নিবেন। তাহলে আপনার অ্যাঙ্গেলটা ঠিকমতো থাকবে এবং মিডল পজিশনে থাকবে। এবার আমাদের যেটা করতে হবে, পরবর্তী কাজ আমরা আরো একটি শেপ নিয়ে নিব। এখান থেকে আপনি শেপ নিয়ে সার্কেল করে নিবেন। সার্কেল করে নিলাম। এবার কালারটা আমরা কমিয়ে নিব। ট্রান্সপারেন্ট করে নিলাম। এবার আমরা এখান থেকে স্ট্রোকটা বাড়িয়ে নিব। স্ট্রোকটা এখান থেকে যতটুকু প্রয়োজন আপনি দেখবেন যে যতটুকু নিলে ভালো দেখাবে ঠিক ততটুকুই নিবেন। আমি এখান থেকে একটু নিয়ে নিচ্ছি আমার যেরকমটা প্রয়োজন। তারপর টিক বাটনে ক্লিক করে দিবেন। এবার এখানে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করে আপনি কালার সিলেক্ট করে নিবেন। আপনার যে কালার পছন্দ আপনি সেই কালার এখান থেকে নিতে পারবেন। তারপর টিক বাটনে ক্লিক করে দিলাম। এবার আমরা এটার মিডল পজিশনটা ঠিক করে নিব। এখান থেকে এই অপশনে ক্লিক করে আপনি উপরে এটাতে ক্লিক করবেন এবং নিচেই এটাতে ক্লিক করবেন। তাহলে আপনার মিডল পজিশন ঠিক হয়ে যাবে। তারপর টিক বাটনে ক্লিক করে দিবেন। তো এবার আমাদেরকে এটার একটা কপি রেখে দিতে হবে। এখান থেকে কপিতে ক্লিক করে আপনি কপিটা রেখে দিবেন। এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাই। আরো একটি শেপ নিয়ে নিলাম। এই শেপটা আমরা একটু কালারটা সিলেক্ট করে নেই। যেহেতু আমাদের এখানে কালারটি সার্কেল কালারটি রেড, সেহেতু রেড নিয়ে নিলাম। তারপর এখান থেকে টিক বাটনে ক্লিক করে দিলাম। এবার আমাদেরকে যেটা করতে হবে, শেপ এডিটে আসতে হবে। এখান থেকে আমরা কালারটা কমিয়ে নিলাম, ট্রান্সপারেন্ট করে নিলাম একটু হালকা। তারপর রেডিয়াস করে নিবেন। রেডিয়াস করে নিয়ে এবার আমরা এটা একটু ছোট করে দিব। অর্থাৎ লোগো যেহেতু আমরা তৈরি করব, সেহেতু আমাদের এটার সাথে ম্যাচ হতে হবে। কালারটা বাড়িয়ে নিবেন যখন আপনি সেভ করতে চাইবেন। তো এটা একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নিয়ে আপনি আ বি লোগোটার সাথে অর্থাৎ এই সার্কেলটার সাথে আমরা এই আ দাগটা যাতে মেলাতে পারি সেরকমটা নিবেন। এবার সার্কেলে ক্লিক করে আপনি একটু পজিশনটা মুভ করে নিবেন হালকা। আমি 1 পিএক্স দিয়ে মুভ করে নিলাম। দেখতে পাচ্ছেন টা কিন্তু সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে এবার। এবার আমরা লোগোটার অর্থাৎ এই লাইনটা এবং সার্কেলটাকে একসাথ করে নিব। একসাথ করতে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা সার্কেলটা সিলেক্ট করে দেখব যে কোনটা আমাদের এটাই হচ্ছে। এটা এবং এই লম্বা যেটা নিয়েছি আমরা, এই দাগটা একসাথ করে দিব। এখান থেকে এটা আমরা পরে নিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা পরেও নিতে পারবো। তো এখানে ওকে বাটনে ক্লিক করে দিবেন। অবজেক্ট ক্রিয়েট হয়ে গেলেও দেখতে পাচ্ছেন টা কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমরা এর পজিশনটা সেট অথবা কালার এখান থেকে সেট করে নিতে পারবো। কালারটা আপনি এখান থেকে সবুজ, লাল বা আপনার ইচ্ছামতো কালার দিতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু। এবার আমরা এটার পজিশনটা একটু ঠিক করে নেব। পজিশন আ ঠিক করার আগে আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে নেই। ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করে দিচ্ছি আমি। এখান থেকে অ্যাডজাস্ট করতে সিলেক্ট করে নিবেন। তারপর এখানে ক্লিক করবেন। তারপর ওকে বাটনে ক্লিক করে দিবেন। তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হয়ে গেলে এবার আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করে দিব। এখান থেকে কালার সিলেক্ট করে দিলাম। লাল কালারটা সিলেক্ট করে দিলে দেখতে পাচ্ছেন লাল কালারটা কিন্তু এখান থেকে মুভ হয়ে গেছে, অর্থাৎ ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার আমরা কালারটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো।
আপনার ইচ্ছামতো কালার দিতে পারবেন। আপনি এখানে সাদা, কালো বা আপনার যে পছন্দের রং রয়েছে, আপনি সেই কালারটা এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে কালার সিলেক্ট করে নিলাম। এবার আমাদের যে সার্কেলটা আমরা রেখে দিয়েছি সাইডে, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা মিডলে নিয়ে চলে আসব। যেমনটা আমরা এর আগে করেছি, অর্থাৎ আমাদের সার্কেলটা কিন্তু মিডলে রাখতে হবে। এখানে সুন্দরভাবে আপনি ম্যাচ করে দিবেন, যাতে করে বোঝা না যায় যে ব্যাকগ্রাউন্ডে ক্লিয়ার রয়েছে। এখান থেকে এবার আমরা মাস্ক টুল ব্যবহার করব। মাস্ক টুলটা ব্যবহার করে এটা কেটে ফেলবো আমরা। তো এখানে আমি মাস্ক টুলটা ব্যবহার করছি, এটা অন করে দিবেন। ইনেবল করে দিলে দেখতে পাচ্ছেন মিডল, ইন এবং আউট দিলে আপনার বাইরের সাইডে যেগুলো সিলেক্ট থাকবে, সেগুলো আনসিলেক্ট থাকবে, সেগুলো ক্লিয়ার হবে। তো এখান থেকে আমি ইন দিলাম এবং এখান থেকে আপনি আপনার ইচ্ছামতো আপনি কাট করতে পারবেন। আমি এটা একটু বাড়িয়ে দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আউটলাইন গুলো থেকে যাচ্ছে এবং ইনগুলো মুভ হয়ে যাচ্ছে। তো এবার আমরা যেটা করব, এবার এটা কিন্তু আমাদের আ মুভমেন্ট সবকিছু ঠিকঠাক রয়েছে। এখানে আমরা মিডল পজিশন এবং কালার সবকিছু ঠিকঠাক করে নিতে পারবেন। এখান থেকে কালো বা সাদা আপনার কালার এখান থেকে আপনিও ভালোভাবে সেট করতে পারবেন। আমি দেখিয়ে দিলাম জাস্ট। এবার আমরা যেটা করব, আরো একটি শেপ নিয়ে নেব। এই শেপটি আমরা একটু রেডিয়াস করে নিব। কারণ ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের ট্রান্সপারেন্ট রয়েছে। সেটা আমরা কভার করতে চাইলে আমাদেরকে একটা শেপ ব্যবহার করতে হবে। এই শেপটা নিলাম এবং কালারটা আমরা সঠিকভাবে নিব। ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ম্যাচ করে এখানে টিক দিয়ে দিলাম। তারপর ওকে বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা একটু ছোট করে নিবেন। ছোট করে এবার ব্যাকে দিয়ে আমরা হালকা বড় করে নিব, যাতে আমাদের লোগোটার সার্কেলটা বোঝা না যায়। এবার আমরা এটা ব্যাকে পাঠিয়ে দিব। ব্যাকে দেওয়ার পর আমাদেরকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে হবে। না হলে আমরা বুঝতে পারব না। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আপনি রেড বা আ কা গ্রিন, ব্লাক, এখান থেকে আমরা ব্লাক নিয়ে নিলাম। যেহেতু গ্রিন রয়েছে, ব্লাক নিয়ে নিলাম। এবার বোঝা যাচ্ছে। কিন্তু তারপরও আমরা এবার ট্রান্সপারেন্ট করে নিই একটু। দেখতে পাচ্ছেন, এবার আমাদের লোগোটা কিন্তু ঠিকঠাক মতো রয়েছে। যেহেতু জুম করে দেখে নিবেন, যেহেতু ঠিকঠাক মতো রয়েছে, এবার আমরা কি করতে পারি? এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিলাম গ্রিন। এবার আমরা এই অবজেক্টগুলোকে একসাথ করে নিব। এখান থেকে সিলেক্ট করে নেবেন ৩ টা। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে বাটনে প্রেস করে দিবেন। তাহলে একটি ফটো হয়ে যাবে। অর্থাৎ এবার আমাদের পজিশন ঠিক করতে হবে। পজিশন ঠিক করতে এখানে ক্লিক করে আপনি উপরে এবং নিচে এটাতে ক্লিক করবেন মিডলে। ক্লিক করে টিক বাটনে ক্লিক করে দিবেন। এবার আমরা আমাদের লোগোটি সেভ করতে এখানে এই সেভ আইকনে ক্লিক করবেন। তারপর আপনি লোগোর টাইটেল দিবেন এবং ওকেতে সেভ করে দিবেন। এবার আপনি যদি এটা এক্সপোর্ট করতে চান, তাহলে এখানে ক্লিক করবেন সেভ অ্যাজ ইমেজ। এটাতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার লোগোটা সেভ হয়ে যাবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।